আজকের আলোচনায় আমরা আলোচনা করব ঋভু গীতার 17 নম্বর এবং 18 নম্বর শ্লোক নিয়ে। এই দুটি শ্লোককে নিয়ে আধ্যাত্মিক ও দার্শনিক বিশ্লেষণ করব বর্তমান জীবনের উদাহরণ সহ। 17 নম্বর শ্লোকের বাংলা অনুবাদ: যেখানে কোনো বিতর্ক নেই, যেখানে কোনো ভয় বা পরাজয় নেই, যেখানে কোনো শাস্ত্র বা তার অর্থ নেই, যেখানে প্রকাশ করার জন্য কোনো শব্দ নেই, যেখানে জিহ্বা ও পরমাত্মার পার্থক্য নেই এবং যেখানে কোনো শর্ত নেই, সেখানে সর্বদা সুখে অবস্থান করো, কোনো ইচ্ছার ছাপ ছাড়াই। সেই স্থানে নিজেকে সেই সত্য হিসেবে ধরে রেখো। আধ্যাত্মিক ব্যাখ্যা: এখানে বলা হয়েছে, যেখানে মন সমস্ত দ্বন্দ্ব, পার্থক্য ও ভাষার সীমাবদ্ধতা থেকে মুক্ত, সেখানে চেতনা চূড়ান্ত আনন্দে লীন হয়। যখন জ্ঞান, মতবাদ বা বিতর্কের খেলা বন্ধ হয়, তখন আত্মা নিজের প্রকৃতিতে স্থির হয়। দার্শনিক ব্যাখ্যা: দর্শনের দৃষ্টিতে বাহ্যিক বা মানসিক পার্থক্য, শাস্ত্র ব্যাখ্যা বা জ্ঞানাবাদের দ্বন্দ্ব কেবল মনকে বিভক্ত করে। যখন সব বিভাজন বিলীন হয়, তখন জন্ম মৃত্যু বা ভোগের চক্র থেমে যায়। এই অবস্থায় হলো অদ্বৈত ব্রহ্মের চিরন্তন একত্ব, যেখানে কোনো ভিন্নতা বা শর্ত নেই। বর্তমান জীবনের উদাহরণ: ধরা যাক একজন ধ্যানকারী সম্পূর্ণ নিস্তব্ধ অবস্থায় বসে আছে, কোনো বিতর্ক বা আলোচনা নেই। সে কোনো জ্ঞান বা মতবাদে নিজেকে আবদ্ধ রাখে না। ঠিক তেমনি আত্মা যখন সব পার্থক্য ও দ্বন্দ্ব ছেড়ে চেতনার মূল প্রকৃতিতে মিলিত হয়, তখন সে চিরন্তন আনন্দে স্থির হয়। 18 নম্বর শ্লোকের বাংলা অনুবাদ: যেখানে কোনো শ্রবণ, মনন বা নিদিধ্যাসন মানে চিন্তা ও অনুশীলন নেই, যেখানে কোনো উচ্চতর সমাধি নেই, যেখানে এই ধরনের বস্তুতে কোনো পার্থক্য নেই, যেখানে আনন্দ বা অন্য কোনো পার্থক্য নেই এবং যেখানে কোনো শব্দ বা তাদের অর্থ নেই, সেখানে সর্বদা সুখে অবস্থান করো, কোনো ইচ্ছার ছাপ ছাড়াই। সেই স্থানে নিজেকে সেই সত্য হিসেবে ধরে রেখো। আধ্যাত্মিক ব্যাখ্যা: এখানে নির্দেশিত হয়েছে, যেখানে সমস্ত ধ্যান, অনুশীলন এবং জ্ঞান প্রক্রিয়া বিলীন, সেখানে আত্মা চূড়ান্ত আনন্দের অভিজ্ঞতা লাভ করে। মন যখন শব্দ, চিন্তা, ভেদাভেদ ও সংজ্ঞার বাইরেও স্থির হয়, তখন আত্মা তার প্রকৃত চেতনার সঙ্গে মিলিত হয়। দার্শনিক ব্যাখ্যা: দর্শনের দৃষ্টিতে শ্রবণ, মনন, নিদিধ্যাসন বা সমাধির মধ্যে দিয়ে আমরা চেতনার প্রকৃতিকে উপলব্ধি করতে চেষ্টা করি, কিন্তু চূড়ান্ত সত্য সেই সীমারেখার বাইরে, যেখানে কোনো প্রক্রিয়া, শব্দ বা বিভাজন নেই। এটি হলো অদ্বৈত ব্রহ্মের চিরন্তন একত্ব, যেখানে জন্ম মৃত্যু বা দ্বন্দ্ব নেই। বাস্তব জীবনের উদাহরণ: ধরা যাক একজন ব্যক্তি শান্ত নদীর তীরে বসে কোনো শিক্ষালাভ, বই বা চিন্তা ভাবনা ছাড়া নিস্তব্ধভাবে উপস্থিত। সে কেবল নদীর প্রবাহ এবং নিজের চেতনার সঙ্গে একত্ব। ঠিক তেমনি যখন মন সমস্ত প্রক্রিয়া ও বিভাজন ত্যাগ করে, আত্মা চিরন্তন শান্তি ও আনন্দে লীন হয়। আজকের আলোচনায় ঋভু গীতার 17 নম্বর এবং 18 নম্বর শ্লোকের ব্যাখ্যা এখানেই শেষ হলো। পরবর্তী 19 এবং 20 নম্বর শ্লোকের ব্যাখ্যা পরবর্তী ভিডিওতে দেয়া হবে। আজকের আলোচনা এখানেই শেষ হলো।